খেয়ে নেবে। হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং, ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে 8:45। আর আজকে একটা বিশাল দিন। আজকে আছে আমাদের এখানে বিশাল একটা উৎসব, সেটা হচ্ছে ভোট উৎসব। অনেকের জায়গায় হয়তো এই উৎসবটি হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের এখানে এই উৎসবটি আছে। তো উৎসবের বর্ণনা দিতে গিয়ে বলি যে আজকে আমাদের বাড়ির সামনের যে চিকেনের দোকানটা আছে সেখানে মানুষের ভিড়। মানে আজকে সবাই পণ নিয়েছে যে এই উৎসবটি পালন করবে চিকেন ভাত খেয়ে। তো এই হচ্ছে আপডেট। আমি কিন্তু সেই রকম কোনো পণ নিইনি, তাই আমাদের বাড়িতে বরঞ্চ আজকে চিকেনের পরিবর্তে রান্না হবে ডিম। রান্না হবে কথাটা বলাটা ভুল হলো, কারণ আমি আজকে ইনফ্যাক্ট কোনো রান্নাই করব না। কালকে মায়ের জন্য পাবদা মাছটা ছিল, সেটা ফ্রিজে রাখা আছে। আর আমরা মা মেয়ে ডিম ভাজা, ঘি আর ভাত খাবো। রোজ রোজ রান্না করতে ভালো লাগে না, উৎসবের দিন বলে কথা, সেই জন্য আজকে আমি কাজ করব না। তোমাদের তো আমি বলি যে দুর্গা পুজো হলে আমার বিকেলের দিকে কোনো কাজ করতে ইচ্ছে করে না, ঠিক আজকেও হচ্ছে একটা উৎসব, সুতরাং আজকেও সেম ওয়েতে আমার কোনো কাজ করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, চলো, সকালটা তো শুরু হলো, এবার আস্তে আস্তে দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে সেইভাবে পৌঁছাবে। আর কালকে বিকেলে জানো তো, হঠাৎ বাসের আওয়াজে আমি যখন জানলা খুলে দেখছি একটা বাস এসে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছে। মানে ওই যে পোলিং অফিসাররা এসছে, তো আমাদের বাড়ি থেকে স্কুলটা খুবই কাছে, তো সেই জন্য ওদেরকে ওখানে রেখে বাসটা এত দূর অবধি এসছে ঘোরানোর জন্য। আর কালকের ব্লগে তো তোমাদের বলেইছি যে বিডি অফিসে কালকে রাত্রেবেলায় দারুণ ভিড় ছিল এবং পুলিশে 6 লাখ ছিল। তো চলো দিনটা শুরু করলাম। আর চলে এসছে এই যে আন্ডা। তো চলো আবার পরে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 10:30। আর আমার সাজগোজ দেখে বুঝতেই পারছো যে এবার আমি প্রমাণ দিতে চলেছি যে আমি পশ্চিমবঙ্গের নাগরিক। তো যাচ্ছি ভোট দিতে। এই সমস্ত স্লিপ এইগুলো সমস্ত নিয়ে চললাম প্রমাণ দিতে। ভোট বললাম না সকালে, ভোট উৎসব, তো সেটাই প্রমাণ দিতে এখন আমি চলেছি। তো ওখানে জানি না কতটা ক্যামেরা অ্যালাউ হবে, যতটুকুনি হবে তোমাদের সাথে আমি শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যে এখানে কি হচ্ছে, এখানে এখন মেজারমেন্ট হচ্ছে। বাবুকে করতে দাও, কেক বানাতে জানে।
আবার সাংঘাতিক গরম সন্ধ্যের দিকে, ভালো লাগে না শরীরটা, জানো তো। কাজকর্ম করার পর যখন বসি না, মনে হয় যেন শরীর থেকে গরম বেরোচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা তো দেখছোই কেক বানানো হচ্ছে বাড়িতে। কেমন হয়েছে এখন কিন্তু বলা যাবে না, কারণ কি এখনো পর্যন্ত ঠান্ডা হওয়ার জন্য এটা রাখা হয়েছে। কিন্তু আমি আর মা এখন নিয়ে বসলাম চাটা খাওয়া দরকার, তাই তো। গরমে চা খেতে হবে, তাই তো। চা তো একটা নেশার জিনিস, এই এক ফোঁটা খেলেও মাথা ব্যথা কমে যাবে এমন। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই। যে কোনো নেশার জিনিস দেখবে, তুমি যদি অল্প পরিমাণ খাও তাও মনে হবে যেন না একটু শান্তি। তো যাই হোক, চা খাওয়ার গরমটা আছে, বেশ গরমটা আছে। এবার আমাকে রিলস বানাতে হবে, তার জন্য কানের এটা পরে রেখেছি। সকালবেলায় পরেছিলাম ভোট দিতে যাওয়ার সময়, হ্যাঁ, তো এইটা পরে রেখেছি। এবার একটু ড্রেস আপ করে নেব, তারপরে আবার রিলস বানাতে হবে। আর অতি অবশ্যই রিলসগুলো কিন্তু তোমরা দেখো, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার কিছুক্ষণ পরে চাটা খেয়ে নিই, তারপর আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। আস্তে আস্তে ভাত যেন না কাটে। আমি আর হাত দিই, সব জল হাত দে 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 সবার ভেজে হাত। আমি কাটবো, বাকিটা আমি করবো, ঠিক আছে? ব্যাস ব্যাস আমি করবো, আমি চেপে কাটতে চেপে কাটতে। এবার তুই কাট, এবার তুই কাট, এবার এই দিকে কাটো, এবার এই সাইড না না, এবার এই কেটে দে আর এবার সাইড কাট। আরে বাবা, ঠিক আছে। তো এই হচ্ছে কেকের রিভিউ। চিনিটা একটু কম হয়েছে, ওভারঅল জিনিসটা কিন্তু সুন্দর হয়েছে। বেকটা খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, বেকিংটা খুবই সুন্দর হয়েছে, চিনিটা একটু কম হয়েছে, বাদ বাকি ওভারঅল ভালোই হয়েছে। 100-এর মধ্যে এটাকে 90 দেওয়া যেতেই পারে, ঠিক আছে। তো চলো আজকে মিষ্টি মুখ করে ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের মতো টাটা।